আমি আপনার বিরাট ভাজন হতে চাই না, আমি আপনাকে বিরক্ত করতে চাই না। এই তিনটার উপর আমি কার্ডমোশন দিয়েছিলাম। এই তিনটা এটা আমি মাননীয় মন্ত্রী মহোদয়কে এইগুলির ব্যাপারে কনসিডার করার জন্য আমি অনুরোধ রেখে আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। পরবর্তী যিনি সাদাই প্রস্তাব এনেছেন শৈলেন্দ্র চন্দ্রনাথ, অনারেবল মেম্বার। মাননীয় স্পিকার স্যার, গত 16ই মার্চ মাননীয় অর্থমন্ত্রী গত অর্থ বছরের যে সম্পূরক বাজেট পেশ করেছেন তার উপরে যে আমি কার্ডমোশনগুলি দিয়েছি, 10টা অ্যাপ্রুভ হয়েছে, আমি সেইগুলি সম্পর্কে আলোচনা করছি। উনি সাপ্লিমেন্টারি বাজেটে কেন করা হয়েছে তার রিজনও বলেছিলেন। আমি সেইগুলিকে আবার রিপিট করব আমার আলোচনা শুরু করার আগে। যে প্রাথমিক বাজেটের ঘাটতি পূরণের জন্য, অপ্রত্যাশিত ব্যয় মেটাবার জন্য, নতুন প্রকল্প বা পরিকল্পনা বাস্তবায়নের জন্য, চলমান প্রকল্পের ব্যয় যদি বৃদ্ধি হয়, কেন্দ্রীয় অনুদান বা স্কিম বাস্তবায়নের জন্য, বেতন ভাতা এবং প্রশাসনিক ব্যয় বৃদ্ধির কারণে এবং পূর্ব অনুমোদিত খাতে অর্থ পুনর্বিন্যাসের প্রয়োজন হলে অতিরিক্ত ব্যয় বরাদ্দ করা হয়। আমার ডিমান্ড নোট নাম্বার ছিল 13 পিডব্লিউডি দপ্তরে, যেটা এডিশনাল ডিমান্ড করা হয়েছে 912,07,00,000 টাকা। আমি পাবলিক ওয়ার্কস আর পিডব্লিউডি দপ্তরে উন্নয়নের গত অর্থ বছরগুলির কিছু তথ্য তুলে ধরতে চাই। মূলধনী খাতে 2021-22-এ 53% অর্থ ব্যয় করা যায়নি। 22-23-এ সেখানে 47%, 2024-25-এ হচ্ছে 43%। এছাড়া লক্ষ্য করা গেছে যে কিছু ক্ষেত্রে সম্পূরক বাজেট অতিরিক্ত অর্থ গ্রহণ করা হলেও মূল বাজেটের বরাদ্দের সঠিক অর্থই ব্যয় করতে পারেনি, যা আর্থিক পরিকল্পনা এবং তার বাস্তবায়নের জন্য চরম দুর্বলতার পরিচয় দেয়। অডিটর তার রিপোর্টে যে তার কারণগুলি উল্লেখ করেছেন, প্রথমত হচ্ছে যথাযথ পরিকল্পনার অভাব, দ্বিতীয়ত কিছু ক্ষেত্রে বিধানসভার অনুমতি বা অবগতির বাইরে পুনর্বিন্যাসের ব্যয়ের ঘটনা লক্ষ্য করা গেছে, তৃতীয়ত নিয়ন্ত্রক কর্মকর্তার পক্ষ থেকে বাজেট নিয়ন্ত্রণের চরম দুর্বলতা, যা সিএজির অডিট রিপোর্টে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে, চতুর্থত কিছু কিছু ক্ষেত্রে দপ্তরে যথাযথ কারণ প্রদর্শন করতে ব্যর্থ। এত আমি সরকারের কাছে দাবি জানাচ্ছি, পিডব্লিউডি দপ্তরের ধারাবাহিক ব্যর্থতার কারণ নিরূপণ করা হোক, দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হোক, ভবিষ্যতে সঠিক পরিকল্পনা প্রণয়ন, কঠোর বাজেট নিয়ন্ত্রণ, প্রকল্প বাস্তবায়নের সময়সীমা নির্ধারণ করে কঠোর অনুসরণ করা। এই ব্যর্থতার পরিপ্রেক্ষিতে পিডব্লিউডির শিরোনামের সম্পূরক বাজেট টোকেন কার্ড প্রস্তাব আমার গ্রহণ করা হোক। রাজ্যের অবকাঠামোগত উন্নয়নের জন্য এই দপ্তরের কার্যকর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই এই বিষয়ে সরকারের আরো দায়িত্বশীল কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানাচ্ছি। ডিমান্ড নোট নাম্বার 11 ট্রান্সপোর্ট দপ্তর, 61.85 করোড়ের অতিরিক্ত ব্যয় বরাদ্দ দাবি করা হয়েছে। সেই পরিবহন দপ্তরের আর্থিক ব্যবস্থাপনা কার্যক্রমে সরকারের স্পষ্ট ব্যর্থতার বিষয়টি সবার সামনে তুলে ধরতে চাই। 2021-22-এ যেখানে 70%, 22-23-এ 48%, 23-24-এ 39%, 24-25-এ 40% অর্থ ব্যয় করা সম্ভব হয়নি। এই ধারাবাহিক অব্যয় প্রমাণ করে যে পরিবহন দপ্তর ব্যর্থতার অর্থ যথাযথভাবে ব্যবহার করতে ব্যর্থ হয়েছে। অডিট রিপোর্টে ব্যর্থতার পেছনে যে কারণগুলি বলা হয়েছে, নিয়ন্ত্রক কর্মকর্তার পক্ষ থেকে বাজেট নিয়ন্ত্রণের চরম দুর্বলতা, অর্থ দপ্তর থেকে তহবিল প্রাপ্তি হওয়ায় নির্মাণ কাজ শুরুতে বিলম্ব হওয়া, কিছু কিছু ক্ষেত্রে ব্যয়ের কারণ প্রদর্শন করতে দপ্তর ব্যর্থ হয়েছে। তাই আমি সরকারের কাছে দাবি জানাচ্ছি, পরিবহন দপ্তরের ধারাবাহিক ব্যর্থতার কারণ নিরূপণ করা হোক, দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হোক, ভবিষ্যতে যথাযথ পরিকল্পনা ও কঠোর ব্যবস্থা নিয়ন্ত্রণ নিশ্চিত করা হোক, অর্থ বছর শুরু থেকেই প্রকল্প বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হোক, যাতে শেষ মুহূর্তে অজুহাত এড়ানো যায়। এই ব্যর্থতার পরিপ্রেক্ষিতে পরিবহন শিরোনামের সম্পূরক বাজেটের টোকেন কার্ডের প্রস্তাব গ্রহণ করা হোক।
রাজ্যের পরিবহন ব্যবস্থা উন্নয়নের জন্য সঠিকভাবে অর্থ ব্যয় করা অত্যন্ত জরুরি। তাই এই বিষয়ে সরকারের আরো দায়িত্বশীল ভূমিকা প্রত্যাশা রাখছি। ডিমান্ড নোট নাম্বার 13, হায়ার এডুকেশন। মাধ্যমিক শিক্ষা দপ্তর আর্থিক ব্যবস্থাপনা উন্নয়ন কার্যক্রমে সরকারের সুস্পষ্ট ব্যর্থতার বিষয়টি সবার সামনে তুলে ধরতে চাই। 2022-23 77%, 2023-24 55%, 2024-25 সালে 49% অর্থ ব্যয় করা যায়নি। এই ধারাবাহিক যে টাকা আনস্পেন্ড হয়ে যাচ্ছে তা বরাদ্দকৃত অর্থ যথাযথভাবে ব্যবহার করতে ব্যর্থ হচ্ছে। যেখানে 100-এরও বেশি বিদ্যালয় ভবন জরাজীর্ণ অবস্থার মধ্যে রয়েছে, অনেক ক্ষেত্রে তা জরুরি ভিত্তিতে মেরামতের প্রয়োজন, সেখানে বছর পর বছর মূলধনী বাজেটের অর্থ অব্যবহৃত রয়ে যাচ্ছে, তা অত্যন্ত দুঃখজনক। অনেক ক্ষেত্রে বিদ্যালয়ের সীমানার প্রাচীর নির্মাণ অত্যন্ত জরুরি হলেও গত কয়েক বছরে প্রতিবারই আমাদের বিভিন্ন প্রশ্নের উত্তরে বলা হয়েছে ফান্ডের স্বল্পতার কারণে সেই কাজগুলি করা যাচ্ছে না, অথচ মোর দেন 50% ফান্ড অব্যবহৃত রয়ে যাচ্ছে ক্যাপিটাল বাজেটে। অডিট রিপোর্টের ব্যর্থতার কারণ যেটি উল্লেখ করা হয়েছে, প্রথমত পরিকল্পনার অভাব, দ্বিতীয়ত কিছু ক্ষেত্রে বিধানসভার অনুমতি না নিয়ে বাইরে পুনর্বিন্যাসের ব্যয়ের ঘটনা, নিয়ন্ত্রক কর্মকর্তা থেকে বাজেট নিয়ন্ত্রণের চরম দুর্বলতা, কিছু কিছু ক্ষেত্রে দপ্তর ব্যয়ের যথাযথ কারণ প্রদর্শন করতে ব্যর্থ হয়েছে। তাই আমি সরকারের কাছে দাবি জানাবো, মাধ্যমিক শিক্ষা দপ্তরের এই ব্যর্থতার কারণ নিরূপণ করে দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হোক, যারা জন্য বিদ্যালয় ভবনগুলি দ্রুত সংস্কারের প্রয়োজনীয় অবকাঠামো নিশ্চিত করা হোক, ভবিষ্যতে সঠিক পরিকল্পনা, কঠোর বাজেট নিয়ন্ত্রণ নিশ্চিত করা হোক। এই ধারাবাহিক ব্যর্থতার পরিপ্রেক্ষিতে মাধ্যমিক শিক্ষা দপ্তরের সম্পূরক বাজেটে প্রস্তাবিত বরাদ্দে অর্থ ছাঁটাই করা হোক। শিক্ষার মান উন্নয়ন, পরিকাঠামো উন্নয়ন সঠিকভাবে যদি অর্থ ব্যয় করা অত্যন্ত জরুরি। এই বিষয়ে সরকার আরো দায়িত্বশীল ও কার্যকরী ভূমিকা প্রত্যাশা করি। ডিমান্ড নাম্বার 40, সেকেন্ডারি এডুকেশন। 113 কোটি 34 লক্ষ টাকা অতিরিক্ত ব্যয় বরাদ্দ চাওয়া হয়েছে। উচ্চশিক্ষা শিরোনামে সম্পূরক বাজেটের ছাঁটাই সংক্রান্ত আলোচনায় আমি উচ্চশিক্ষা দপ্তরের আর্থিক ব্যবস্থাপনা উন্নয়ন কার্যক্রমের চরম ব্যর্থতার বিষয়টি সবার সামনে তুলে ধরতে চাই। যেখানে 21-22 89%, 23-24 15% এবং মূলধনী খাতে 21-22 89%, 22-23 94%, 23-24 81% এবং 24-25 সালে 54.76% অর্থ ব্যয় করা সম্ভব হয়নি। যেখানে রাজ্যের বিদ্যালয়ের ভবনগুলি জরাজীর্ণ, মেরামত করা যাচ্ছে না, সেখানে বিপুল অর্থ মূলধনী খাতে অব্যবহৃত রয়ে যাওয়া চরম উদাসীনতা এবং অদক্ষতার প্রমাণ বহন করে। তাই আমার আবেদন হচ্ছে, উচ্চশিক্ষা দপ্তরের ব্যর্থতার পূর্ণাঙ্গ তদন্ত করা হোক, দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হোক, অবিলম্বে জরাজীর্ণ বিদ্যালয় ভবনগুলি সংস্কার ও কার্যকর পদ্ধতি মাননীয় অধ্যক্ষ মহোদয়, আমি আপনার কাছে আপনার মাধ্যমে মাননীয় শৈলেন্দ্র বাবুকে জাস্ট রিপ্লাই করছেন না, জাস্ট ক্লারিফিকেশন। রিপ্লাই না, আপনি শুনে তো নিন, আপনি শুনে নিন, প্রথম শুনে নিন। উনি একটু শুনে নিন, স্পষ্ট করে বলুন। উনি কখনো হায়ার এডুকেশন বলছেন কিন্তু ডিমান্ড স্কুলের তুলছেন। উনি এটা স্পষ্ট করুন, বলছেন হায়ার এডুকেশন, তুলছেন স্কুলের। তো কোনটা হায়ার এডুকেশন, কোনটা স্কুল এডুকেশন, সেটা ক্লিয়ার বললে ভালো। উনি কনফিউজ করছেন সবাইকে। আসলে বলেন বিষয়টা থাক, কারণ এটা গুলিয়ে ফেললে হবে না। দুটো ডিপার্টমেন্ট রয়েছে, হায়ার এডুকেশন, সেকেন্ডারি এডুকেশন। হ্যাঁ, 99% যে আনস্পেন্ড অ্যামাউন্টের কথা বলেছে, দুটোর ক্ষেত্রে সেম পার্সেন্টেজ, দুটোর ক্ষেত্রে আলাদা। আমি মন্ত্রী মহোদয়কে আমি দুটো পার্সেন্টেজ ইন ডিটেলস আমি লাস্ট 10 ইয়ার্সে পাঠিয়ে দেবো। ডিমান্ড নোট নাম্বার 23,